2009 থেকে 2022 সাল পর্যন্ত 25 থেকে 69 বছর বয়সীদের তামাকের ব্যবহার কমেছে বলে উঠে এসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। 13 বছরে তামাকের ব্যবহার কমলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2030-এর লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন গবেষকরা। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে তামাক ব্যবহার বেশি কমেছে বলে জানানো হয়। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। বুধবার এক সেমিনারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগ দেশে তামাক ব্যবহারের উপর তথ্য প্রকাশ করে। অধ্যাপক ডক্টর এম মোস্তফা জামান তথ্য উপস্থাপন করে বলেন, 2009 থেকে 22 পর্যন্ত 13 বছরে প্রায় 13% কমেছে ধূমপান ও ধোঁয়াহীন তামাক ব্যবহারের হার। এছাড়া শহর ও গ্রামীণ এলাকার তুলনায় শহরতলিতে তামাকের ব্যবহার হ্রাস হয়েছে বেশি। 6টা স্টাডির রেজাল্ট আমরা 25 থেকে 69 বছর বয়স্ক মানুষের মধ্যে দেখতে পেয়েছি যে এটা কমে আসতেছে। 25-এর আমাদের ডেটা নাই, যার কারণে আমরা 22-এর ডেটাকে শেষ ডেটা হিসাবে পরেরটা প্রজেকশন হিসাবে দেখিয়েছি। তামাকের ব্যবহার হ্রাস পেলেও 2030 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও জানান তিনি। যেহেতু আমার জনসংখ্যা বাড়ছে, ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে, সিগারেট বিক্রির শলাকার সংখ্যাও বেড়েছে, কিন্তু হারটা কমেছে। হারটা কমে আসুক, সবগুলোকে যদি আমরা কমিয়ে আনতে পারি আমাদের আইন দিয়ে, আমাদের পলিসি দিয়ে এবং আমাদের প্রোগ্রামগুলো দিয়ে, তাহলে হয়তো আমাদের যেই টার্গেট আছে সেটি হয়তো সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু পরামর্শ দেন আলোচকরা। গবেষণার তথ্য উপাত্তগুলো গণমানুষের মধ্যে কিভাবে আরো সম্পৃক্ত করা যায়, এটার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে। বাংলাদেশে একটা কম্প্রিহেন্সিভ টোবাকো ট্যাক্স পলিসি গ্রহণ করতে হবে। পাবলিক ট্রান্সপোর্টে কেউ আর সহজে স্মোক করতে সাহস করে না, এই জায়গায় উন্নতি হয়েছে। একজন মহিলার সামনে কেউ স্মোক করতে চায় না, এটাই উন্নতি হয়েছে। কিন্তু আবার নারীরা যে নিজেরাই আবার তাদের ইউজ যে বেড়ে গেছে, এই সব কিছু চিন্তা করে একটু লেটস রিডিজাইন, রিথিঙ্ক করি আমরা। তামাকজাত পণ্য ব্যবহার নিরুৎসাহিত করতে সরকার আইন সংশোধন সহ সচেতনতায় কাজ করছে বলে জানান স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। ই সিগারেট উৎপাদন, বিপণন, বিক্রয় এগুলো সবই নিষিদ্ধের প্রস্তাব ছিল। সিগারেট যেটা খুচরা বিক্রি, এটা বন্ধের আমরা প্রস্তাব করেছি। আমরা কিন্তু এই সিগারেট বিক্রিকে লাইসেন্সিং এর আওতায় আনারও প্রপোজাল দিয়েছি। শুধু আইন প্রয়োগ করে তামাক থেকে মানুষকে দূরে রাখা সম্ভব নয়, বরং ব্যাপক প্রচার আর সহজলভ্যতা কমানোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।